হ্যাঁ ভাই বলেন। শ্যুটটা পছন্দ হচ্ছে না রবিন। কেন ভাই, সব তো ঠিক আছে, মডেলও তো মোটামুটি ভালো নাম করা। না কেন জানি ঠিক যাচ্ছে না, মানে রেস্টুরেন্টের যে টাইপের ব্র্যান্ডিং, ফুডের পাশে কেন জানি মডেলটা। কি বলেন ভাই, ও তো অনেক নাম করা, ও তো ভালো ভালো ব্র্যান্ডের ফুড ফটোগ্রাফি করেছে। আমি সবই বুঝতে পারছি যে নাম করা মডেল, কিন্তু শোন রবিন, আমি না আসলে চাই কি, মডেলটা দেখতেই মনে হবে ফুডি। ফুডি মানে একটু, আমি আসলে জানি না, তোর বুঝাই বলতে পারবো না। কি বলেন ভাই, শুট তো অলমোস্ট ডান ভাই, মডেল তো পরে মাইন্ড করবে। ঠিক আছে, সবার পেমেন্ট ক্লিয়ার করে দে, ক্লিয়ার করে দে। আমি আমি দেখি ভাবি, শুট র্যাপ আপ কর। শিওর ভাই। হ্যাঁ শিওর। de re na re ra ri ra 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 de re na ra ra de re na re ra ri ra 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 wo wo de re na re ra ri ra 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 de re na ra ra de re na ra 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 সেরকম বাংলা সিনেমার নায়িকাদের মতো উবু থেকে কি ভাবছিস? ফেরি টেল শুনেছিস? রূপকথার গল্প, সিন্ডারেলার গল্প। তোর কি হয়েছে? তুই কি কখনো ভেবেছিস আমাকে খুবই হ্যান্ডসাম একটা ছেলে এসে বলবে তুমি এত সুন্দর কেন? এত না পেশায় বলতে তোর কি হয়েছে? আমার সারা জীবনের স্বপ্ন ছিল রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে আর আমাকে নিয়ে যাবে অচিনপুরে। তোর এই মেলোড্রামা না আমি আর নিতে পারতেছি না। ও শোন না দোস্ত, আমার কথাটা শোন। শোন না দোস্ত, শোন না। তুই জানিস আজকে না খুবই হ্যান্ডসাম কিউটের ডিব্বা খুবই সুন্দর একটা ছেলে আমাকে ফলো করছিল, এমনভাবে ইশারা করছিল যেন আমাকে খুব পছন্দ করেছে। আর তুই কি করছিলি? আমি বার্গার খাচ্ছিলাম। বুঝতে পেরেছি কি হয়েছিল আর কি হবে। শুন, আমার খুবই ইম্পর্টেন্ট একটা এক্সিবিশন আছে, তোর আমাকে হেল্প করতে হবে প্লিজ। হ্যাঁ বুঝতেছি না তুই ব্যাপারটাকে সিরিয়াসলি কেন নিচ্ছিস না। ও সত্যি সত্যি আমাকে ফলো করেছে, আমাকে হাইও দিয়েছে, ফলো করে বাসায়ও চলে আসতে পারে। ও মাই গড দোস্ত, এই দোস্ত, ও মাই গড ভূত? না দোস্ত, ও চলে আসছে, ও চলে আসছে।
so excited, I'm so excited. দোস্ত তুই একটু বোঝার চেষ্টা কর, মানে আমার না ব্যাপারটা একদম সুবিধাজনক মনে হচ্ছে না। নারী পাচারকারী টাইপেরও তো কিছু হতে পারে, বুঝছিস? তুই এরকম বলছিস? Please, please call me. Oh my god. Oh my god. Oh my god. হ্যালো? ছেলেদের এত সুন্দর করে হ্যালো বলতে নেই, ছেলেদের হ্যালো বলতে হয় কর্কশ ভাবে। এক্সকিউজ মি, কে বলছেন? উমা বাসা পর্যন্ত এসে ফোন নাম্বার দিয়ে গেলেন, আর এখন বলছেন কে বলছে? ও মাই গড, আপনি? হাই, আসলে আননোন নাম্বার তো বুঝতে পারিনি। কেমন আছেন? ভালো। আচ্ছা সিরিয়াসলি বলুন তো কেন ফোন করতে বলেছেন? কেন আপনাকে ফোন দিতে বলেছি সেটা ফোনে না বলে সামনাসামনি বলি। সামনাসামনি? আচ্ছা প্লিজ বলেন না কেন দেখা করতে চাচ্ছেন? না প্লিজ, আপনি একটু সামনাসামনি আসেন, তারপর আপনাকে ওভার দ্য ফোন আসলে বলতে যাচ্ছি না, সামনাসামনি বলি, ওকে? কাজ করেন আপনি, আমার রেস্টুরেন্ট আছে একটা, তো আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিই, আপনি প্লিজ কালকে একটু সময় বের করে চলে আসেন। Oh my god, I'm so happy. ওকে। এই শো 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 শো। দোস্ত, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুই কি ভুল করছিস না করছিস আমি কিভাবে বলবো? আমি না ওকে আজকে কল করে ফেলছি। মানে আমরা তোকে মানা করলাম? আগে না ক্ষুধা কন্ট্রোল করতে পারতাম না, আর এখন মনও কন্ট্রোল করতে পারি না। তুই যা ইচ্ছা তুই কর। দোস্ত দোস্ত উঠ না, আমাকে না দেখা করতে বলছে। তো কর, আমি কি করব? একটা রেস্টুরেন্টের নামও বললো। তুই ওর নাম জানিস? আজকে তো এক্সাইটমেন্টের কারণে নামই জিজ্ঞেস করতে ভুলে গেছি। ও কি তোর নাম জানে? না। হোয়াট? আমি এখন ঘুমাবো। গুড নাইট। হ্যালো, আয়, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। হাই, নাইস টু মিট ইউ। আমি আসলে কাল আপনার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমিও তো আপনার নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আমার নাম মিষ্টি। ওকে প্লিজ মিষ্টি বসুন, আমার নাম আয়ান। তারপর কি অবস্থা? আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল। কোথায় জানেন না? রিদিতা। হাই, প্লিজ বসুন। আপনার নামটা? আমি রিদিতা। রিদি? নো, রিদিতা।
আমার নামের আগে পেছনে ছুরি চালানোর কোনো দরকার নেই। সরি, আমাকে আদর করে কি ডাকবেন? আপনার নামটাই তো খুব মিষ্টি, তাই আপনাকে আলাদা করে ডাকবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু শর্ট করে ফেলি। মানে আপনার উদ্দেশ্যটা কি? আপনি দেখা করতে কেন বলেছেন? ওকে, ঠিক আছে, তাহলে স্ট্রেইট একদম কাজের কথায় আসি। যে কারণে আমি আসলে মিষ্টিকে আমার সাথে দেখা করতে বলেছি সেটা হচ্ছে আমি চাই মিষ্টি আমার রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা করুক। আমি চাই ও আমার রেস্টুরেন্টের ব্র্যান্ডিংটা করুক। ওকে আমি আসলে আমার রেস্টুরেন্টের মডেল হিসেবে চাই। সো শি উইল বি মাই মডেল। সো আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে ওর ফটোশ্যুট করবো একটা আমি। তো ফটোশ্যুট করার পরে ওর কাট আউট বের করবো, ওর বিলবোর্ড হবে, হয়তো ওর ছবি আমি মেনু বুকে ইউজ করবো। সো আমি ওর সাথে আলটিমেটলি একটা কন্ট্রাক্টে যাবো, কন্ট্রাক্ট সাইন করবো। আমি মডেল হব? ইয়েস, আমি মডেল হব? অফকোর্স। আমি রাজি। বাহ, দ্যাটস গ্রেট। না, ওয়েট, 2 মিনিটস, আমার ওর সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। মিষ্টি, শিওর। আচ্ছা, আমি টেবিল চলে যাচ্ছি। আই তোর মাথাটা কি পুরো গেছে? তুই বুঝতে পারছিস না তোকে কি বলছে? ও রেস্টুরেন্টের খাবার নিয়ে তোকে বিলবোর্ডসের মধ্যে ঝুলে থাকতে বলছে। ঠিক আবার চিন্তা কর, তোর এরকম বিলবোর্ডস বের হওয়ার পরে মানুষজন তোকে কি বলবে? মানে তোর প্রেস্টিজটা কোথায় থাকবে? মানুষজন তোকে নিয়ে হাসবে, পচাবে, বলবে তুই একটা খাদক। আমি খাদক? আমি তো খাদকই। আই নির্লজ্জ কোথাকার, লজ্জা শরম বলতে কিছু নাই তোর? আমার কিসের লজ্জা? আচ্ছা, তোর কি জেলাস ফিল হচ্ছে যে আমি মডেল হয়ে যাচ্ছি আর তুই হতে পারছিস না? আমি কমপ্লিটলি স্পিচলেস তোর কথাবার্তা শুনে। তোর যা খুশি তুই কর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, বার্গার, হ্যাঁ, এটা লুকটা খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, মিষ্টি, সেটা হচ্ছে প্রথমে আমরা বার্গার দিয়ে শ্যুট স্টার্ট করছি আর কি। ইউ আর ফ্রি টু গো, তোমার যেরকম ইচ্ছা সেরকম এক্সপ্রেশন দিবে, আমরা শুধু ছবিটা তুলতে থাকবো। ওকে, ঠিক আছে, এটা ধরো আর আমি একটু ওকে বলি। আচ্ছা শোন, সেটা হচ্ছে যে আমি খুব বেশি হোয়াইট জোনে চাই না, আবার ওর মানে মানে ও যে ফুডি, ওই এক্সপ্রেশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ওকে, না, ওকে মিষ্টি, রেডি? বার্গারটা কোথায়? খেয়ে ফেলছি। ওকে, আসলে আরেকটা বার্গার আছে না, প্লেটটা আমার হাতে দাও। আপনি খাবেন? নো থ্যাঙ্কস। শিওর। অনেক মজা কিন্তু। মিষ্টি মজা না অনেক? অনেক মজা। না, এটা খেয়ে ফেলো না, শ্যুটটা করতে করতে আমরা খাবো পরে। ওকে, ওকে, স্টার্ট করে ক্যামেরার দিকে। একটা চেক করো। হ্যাঁ, এভাবে স্মাইল, মুখটা একটু ঠিক করো হালকা। হ্যাঁ, গুড, লাইক দিস। একটু স্মাইল থাকবে, একটা ইয়েস মানে ইউ লাভ বার্গার আ লট, লাইক দিস। হ্যাঁ, এভাবে গুড, একটু চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ করো। হ্যাঁ, গুড, এভাবে চলবে, চেঞ্জ করো, একটু চেঞ্জ করো। হ্যাঁ, গুড গুড গুড, স্মাইল স্মাইল, গুড। আর ওইভাবে খাও, মুখটা বার্গারে রাখো। হ্যাঁ, গুড। তোকে না বলছি এইভাবে খেতে না? আমার মজা লাগে। তুই যা তো এখান থেকে, আমার খুব লজ্জা লাগে। আরে আমি তো এখানে দাঁড়িয়েছি তোকে কনফিডেন্স দেওয়ার জন্য। না না, লাগবে না, তুই যা এখান থেকে। মিষ্টি, দিদি, ও যেহেতু একটু শাই ফিল করছে, আপনি আসুন না আমার সাথে, আমরা দুজন অন্য কোথাও গিয়ে বসি। না আমি এখানেই ঠিক আছে, আমি ফাইন। আপু, সানটা চলে যাবে, তো আপনারা চলে গেলে হবে। প্লিজ আসুন না, আমার সাথে আসুন। আমরা এখন স্টার্ট করি। শুরু করো। হ্যাঁ, রিদি, অল দ্য বেস্ট। রিদি না, মিষ্টি, সরি।
খুব কিউট। এক্সকিউজ মি? মিষ্টি, মিষ্টির কথা বলছি। খুব কিউট না? আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাকে নিয়েও একটা শুট করতে চাই। আমাকে নিয়ে? হ্যাঁ, যদি আপনার আপত্তি না থাকে। নো থ্যাঙ্কস, আমি আসলে সেলিব্রিটি হতে চাই না। আর সেলিব্রিটি হলে আসলে সাধারণ মানুষ হিসেবে থাকা যায় না। আর ব্যাপারটা আমার খুব অস্বস্তিকর লাগে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তা ঠিক, কিন্তু আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে যদি একটুখানি হেল্প করা যায় তাহলে ক্ষতি কি? আপনার স্বপ্নতে? আমার স্বপ্নতে। আপনার স্বপ্ন আপনি নিজেই পূরণ করে নেন। থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি আপু, আপনার একটা অসাধারণ ছবি হয়েছে, আপনি একটু দেখবেন? যাও দেখ। হ্যালো, হ্যালো, কে বলছেন? তোমার সোলমেট। সরি, মিষ্টি তুই কি যাবি? আমি এখন যাব। ওকে, বাই মিষ্টি। মিষ্টিকে একটা কল দেয়। হ্যালো, হ্যাঁ মিষ্টি, হাই, কি অবস্থা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আম তো অলওয়েজ ফাইন। রীতির কি অবস্থা? রিদি, ওর তো এক্সিবিশন আছে, ও এক্সিবিশনের কাজ নিয়ে ব্যস্ত। ও আচ্ছা 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 আচ্ছা, ও কি জেগে আছে না ঘুমাচ্ছে? ও তো জেগে আছে। তাই জেগে আছে? ওকে, তার মানে অ্যাভয়েড করছে। তারপর মানে তো তোমার কালকে কি প্ল্যান? মানে কাল ফ্রি আছো? আমি তো কালকে ফ্রি আছি। ওকে, তো পারলে একবার আসো না রেস্টুরেন্টে, একটু গল্প করি। তাই কখন আসবো? এনি টাইম, আমি তো রেস্টুরেন্টেই থাকবো, সো তুমি তোমার সময় মতো চলে আসো। ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে কালকে দেখা যাচ্ছে। আর রিদি ফ্রি আছে নাকি কাল? রিদির ব্যাপারটা তো বলতে পারছি না, কিন্তু আমি ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আসো। ওকে, বাই বাই। এই ফুড চলে এসছে। তারপর মিষ্টি, কি অবস্থা তোমার বলো? আমার তো অবস্থা ভালো, তুমি কেমন আছো? আমি তো আছি খুব ভালো। না প্লেট নাও। আমি সার্ভ করে দিই? শিওর। আচ্ছা মিষ্টি, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তোমার বয়ফ্রেন্ড আছে? আমার না, বয়ফ্রেন্ড নেই। ওকে, রিদিতার বয়ফ্রেন্ড আছে? রিদিতার?
না, ওরও বয়ফ্রেন্ড নেই। ওকে। তোর ফেসবুক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে অ্যান্ড আমি ফেসবুকে খুবই অ্যাক্টিভ। আচ্ছা, আর প্রীতিতার? রিদিতার ফেসবুক অ্যাকাউন্ট আছে, বাট ও তো তেমন ফেসবুক ইউজ করে না। ও মেইনলি যে স্যান্ড আর্টিস্ট, তো সো ওগুলো নিয়েই ব্যস্ত থাকে, বই পড়ে, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু তুমি রিদিতার কথা এত জিজ্ঞেস করছো কেন? ও রিতার কথা না, মানে তোমার সম্পর্কে জানতে হলে তো তোমার বন্ধুদের সম্পর্কেও তো জানতে হবে, সব কিছু মিলে অল ওভার কোয়েশ্চেন করছে আর কি। আচ্ছা ঠিক আছে। ইয়ে মিশি, তুমি কি পছন্দ করো? আমি তো কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করি। রিলি? হ্যাঁ। আর রিদিতা? রিদিতা তো বই পড়তে পছন্দ করে, কালারফুল বেলুনস পছন্দ করে, আর ফ্লাওয়ার্সও অনেক পছন্দ করে। তাই? কি ফ্লাওয়ার? ডেইজি ফুল পছন্দ করে। আই তুই কি খাস? কাচ্চি? দোস্ত খাইস না, আর ফেটে যাবি। দোস্ত আমি খাওয়া কন্ট্রোল করতে পারি না, এটা খুব মজা, অনেক ইয়ামি। খা খা, কি পছন্দ খাইতে থাক। দোস্তি এত থ্যাংক ইউ সো মাচ। দোস্তি এত সুইট, আসলে একটা মিষ্টি। তুই কিভাবে বুঝলি আমি বইটা কতদিন থেকে খুঁজছিলাম? থ্যাঙ্কস আমাকে না, আনকেতে। ও আমার কেয়ার করে বলে ও আমার ফ্রেন্ডসদেরও কেয়ার করে। তোর বয়ফ্রেন্ড কখনো এমন করতো? মানে তুই কি বলতে চাচ্ছিস, এসব আয়ান দিয়েছে? তুই তো আসলেও জেলাস। হ্যালো, মিষ্টি, কেমন ছিল কাচ্চি বিরিয়ানি? অনেক মজা ছিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে নেক্সট টাইম আরো অনেকগুলো পাঠিয়ে দেবো। ওকে? সত্যি? সত্যি। ইয়ে রিদিতার গিফট পছন্দ হয়েছে? আচ্ছা বাদ দিন না ওই কথা। না না, বলো না, পছন্দ হয়নি? আসলে দুইটাই ও দরজার বাইরে ফেলে দিয়েছে। ইটস ওকে, মানুষের পছন্দ বদলায় মিষ্টি, মানুষের পছন্দ বদলায়। ওগুলো না আমি আবার আমার কাছে রেখে দিয়েছি। খুব ভালো করেছো। আচ্ছা শোনো, কাল কাল তোমাদের কি প্ল্যান? কাল তো রিদিতার আমি শপিং এ যাব। নর্মালি কোথায় শপিং করো? এই তো বাসার কাছেই শপিং এ যাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি পরে ফোন করবো তোমাকে। বাই। ঠিক আছে, বাই। এত জেদ, এত জেদ। এই প্রিন্টটা নাইস, দেখ। ইয়া হ্যাঁ, এটা তো হবেই, তোর সাইজ আছে। দেখ ঠিকঠাক মতো হয়ে যাবে, পারফেক্টলি নাইস। ঠিক আছে। দে রে না রে রা রে রা রা, balloon. দে রে না রা রা, দে রে না রে রা রি রা 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 রা। মিষ্টি কোথায়? ও মিষ্টি, সারপ্রাইজ। Oh my god, balloon. ইয়া বেলুন। বাট এটা তো আমার চেয়ে বেশি হৃদিতার পছন্দ। তাই নাকি? হ্যাঁ। আমি জানতাম না তো। ধর। Cute. This is for you. কি শপিং করলে? যাও। এটা কেমন হচ্ছে?
মজা না? হ্যাঁ অনেক মজা। আমার এখানে ফুচকা ফেভারিট। আমি সারাদিন এখানে খেতে আসতাম। হাই, আরে তুমি এখানে আমি এখানে সারপ্রাইজ আবার। কি খাচ্ছ? ফুচকা খাবা? হ্যাঁ খাবো। বল আমার জন্য ফুচকা। তারপর অনেক মজা। অনেক মজা। আমি রাস্তাতেই যাচ্ছিলাম, তারপরে দেখি তোমরা এখানে দুজন বসা, দেখা হয়ে গেল। কেমন না? সারপ্রাইজ। কেমন এখানকার ফুচকা? অনেক মজা। মজা? আচ্ছা দাঁড়া দিচ্ছি। তোমরা 1 মিনিট দাঁড়াও, আপু এখনই আসছে, ঠিক আছে? হ্যালো, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ইয়ে মানে আসলে আমি ভাবছিলাম আপনাকে ফোন করব, কিন্তু কি যেন একটা ভেবে ফোন করা হয়নি। এই জন্য আমি নিজে থেকে আপনাকে ফোন করে দিলাম। কেন, কোনো দরকার? হ্যাঁ, আপনি যে মিষ্টির একটা ফটোশ্যুট করলেন, আপনি যে বললেন নানাভাবে এটা প্রমোট করবেন, কিন্তু আমি তো কোনো প্রমোশনই দেখতে পাচ্ছি না। মানে মেয়েটার তো একটা এক্সপেকটেশন আছে, ঠিক না? এটা কি আপনি বুঝতে পারেন, নাকি আপনি বুঝেও না বুঝার ভান করছেন? ইয়ে বিশ্বাস করেন, আমার না ওকে নিয়ে একটা অন্যরকম একটা প্ল্যান ছিল। তো মানে আমি আসলে ওকে একটু সারপ্রাইজ দিতে চাই। সো আপনি যদি আজকে একটু আসতেন, আমরা একটু ডিসকাস করতাম। ঠিক আছে, তাহলে আমি আর মিষ্টি কালকে চলে আসি। না 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 না, মিষ্টিকে আনার দরকার নেই। আপনি কি চান না যে মিষ্টি একটু সারপ্রাইজ হোক? ও চলে আসছে তো সারপ্রাইজ হবে না। তো আমি চাই আপনি একা আসেন। ঠিক আছে, তাহলে আমি চলে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই। এসবের মানে আমি তোমার মাঝে হারিয়ে মেঘেদের মাঝে লুকিয়ে জানালার ফাঁকে তাকিয়ে শুধু দেখি তোমার, শুধু ভালোবাসি তোমার। মিষ্টি। মিষ্টি? এর মধ্যে মিষ্টি আসলো কোথা থেকে?
মিষ্টির জন্যই তো সব। আর আমি তো আজকে এখানে মিষ্টির জন্যই এসেছি। রিদিতা কাম অন প্লিজ। তুমি, আমি জানি আসলে তোমার মনের মধ্যে কি চলছে। তুমি ভাবছো কি যে মিষ্টির সাথে আমার কি? কাম অন রিদিতা, আমি কোনো দিন কোনোভাবে মিষ্টিকে এই ফিলিং দিইনি যে আমি ওকে পছন্দ করি। এটা কি করে ভাবলে তুমি? কিন্তু মিষ্টি তো তোমাকে পছন্দ করে। শি ইজ ইন লাভ উইথ ইউ। রিদা, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস বিকজ মিষ্টি তোমাকে নিয়ে সিরিয়াস। রিদিতা, আমি জানি তুমি খুব ভালো করে বোঝো দ্যাট আই লাভ ইউ। বাট আই ডোন্ট। কেন? কি প্রবলেম? কারণ আপনি একটা ইনহিউম্যান। আমি ইনহিউম্যান কিভাবে? কারণ আপনার মধ্যে কোনো হিউম্যানিটি নাই। কারণ কারণ আপনি মিষ্টিকে ইউজ করেছেন। আপনি মিষ্টিকে ইউজ করেছেন আমার পর্যন্ত রিচ করার জন্য। মিষ্টি কি প্রবলেম? ও মোটা, এটা প্রবলেম? মানে ও মোটা বলে কি ও মানুষ না? ওর মন নেই, ওর হার্ট নেই, ও হার্ট হবে না? মানে আপনি কি কখনো চিন্তা করেছেন মিষ্টি যখন জানবে যে ও যাকে পছন্দ করে সেই মানুষটা তার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করছে, ও কি হার্ট হবে না? রিদিতা, আমি আবারও বলছি, হ্যাঁ এটা সত্যি যে আমি ওর হেল্প নিয়েছি তোমাকে রিচ করার জন্য। আমি ওর হেল্প নিয়েছি তোমাকে ইমপ্রেস করার জন্য। আমার ধারণাটা ও জানে। আর আমি ওকে কোনোভাবেই আমি এই ফিলিংটা দেইনি যে আমি ওকে পছন্দ করি। বাট রিতা, ট্রাস্ট মি, আই লাভ ইউ। Don't you ever try to touch me. আই, তুই কি কিছু বুঝিস না যে ও তোকে ইউজ করছে অ্যাজ আ প্রোডাক্ট তার বিজনেসের বেনিফিটসের জন্য? আর তুইও মানে আবেগে এসে নিজেকে একদম ভাসিয়ে দিচ্ছিস। মানে আমি কি করলাম? তুই কি বুঝিস না আয়ান তোকে ইউজ করছে? দোস্ত এমন না। দেখ, ও একটা চিটার, ও একটা লায়ার। একটা লায়ারকে সাপোর্ট করে তুই আমার সাথে তর্ক করবি না। দোস্ত ও তো আমাকে কখনো বলেও নি ও আমাকে পছন্দ করে, বরং আমি ওকে পছন্দ করি। তোর সাথে কথা বলাটা কি জানিস? তোর সাথে কথা বলাটা স্টুপিডিটি। আমি তোমার মাঝে হারিয়ে মেঘেদের ভাঁজে লুকিয়ে জানালার ফাঁকে তাকিয়ে শুধুই দেখি তোমায়। আমি নিজের মাঝে হারিয়ে ভেসে থাকা গাগচিল হয়ে উড়োসে হাওয়ায় ভেসে শুধুই খুঁজি তোমায়।
হ্যালো দোস্ত, তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? দোস্ত তুই শুকাইছিস কেন? আমি শুকাই না, মানে এই গেঞ্জিটা পরলে আমাকে শুকনো লাগে। দূর বেটা, তুই শুকাইছিস? তোর শুকাইতে কে বলছে? বস। কি খাবি? তুই যা খাওয়াস তাই খাবো, আমার খাওয়ার ব্যাপারে কোনো বাজ বিচার নেই। ও তা তো জানি। ভেরি গুড, ভেরি গুড। কিপ ইট আপ, কিপ ইট আপ। তোর খাওয়া দাওয়া করতে হবে, শুকিয়ে গেছিস বেশি। আচ্ছা শোন দোস্ত, এত কথা না পাচায় সোজা সাপটা একটা কথা বলি, মানে কাজের কথা চলে আসি। সে হচ্ছে আন্টি তো মেলা দিন ধরে তোর জন্য মেয়ে খুঁজছিল, তো এবার শুনলাম তুই তো বললি যে মানে বিয়ে করতেই দেশে এসেছিস, মেয়ে পেয়েছিস? দোস্ত বুঝতেই তো পারো, সেই যে মানে ট্রিপল এক্সেল একটা সাইজ, মেয়ে পাওয়াটা তো এত সোজা না, তাই না? এত সহজ না। না না, রাইট রাইট রাইট, একদম ঠিক। মেয়ে পাওয়া খুবই কঠিন। তো এই কঠিন কাজটা আমি যদি সহজ করে দিই? তুই সহজ করে দিবি কিভাবে? আমি তোর জন্য একদম একটা পারফেক্ট ম্যাচ ম্যানেজ করে ফেলেছি। এই সত্যি দোস্ত, সত্যি? সত্যি। তাই নাকি? তার ছবি টবি আছে নাকি? দেখা না। দেখবি? হ্যাঁ। তোরে অন্য একটা জিনিস দেখাই। হ্যাঁ, দাঁড়া। ওকে, দেখ। ওয়াও, পছন্দ হয়েছে? ইয়েস। ডান। হ্যাঁ মিষ্টি, কি খবর, কেমন আছো? ইয়ে মিষ্টি, তুমি কি আমার রেস্টুরেন্টে আসতে পারবে? তোমার সাথে একটু মিট করতাম। ওকে গুড। আচ্ছা মিষ্টি শোনো, তুমি না খুব সুন্দর করে সেজে আসবে আজকে, ওকে? খুব সুন্দর করে। থ্যাংক ইউ। আসো আগে, তারপর বলছি। আসো আসো আসো। হ্যাঁ ওকে ওকে, রাখছি। বাই বাই। শি ইজ কামিং। সুপার লাইক গ্রেট। শোন, যেহেতু ও আসছে, তোর বেশ কিছু বিষয় জানা দরকার। ওকে ইন্টারেস্ট করবে। সরি। ইটস ওকে, আমি ব্যথা পাইনি। আমিও না। আপনার স্মাইলটা খুব মিষ্টি। থ্যাংক ইউ, আমার নামটাই মিষ্টি। ওয়াও, আমার নাম আনন্দ, মিষ্টি আনন্দ। আপনার পাঞ্জাবির কালারটা খুব সুন্দর। আসলে এটা আমার ফেভারিট কালার। তাই? এটা আমারও ফেভারিট কালার। রিয়েলি? আপনারও ফেভারিট? গ্রেট। যদি কিছু মনে না করেন, আমরা একটু বসে কথা বলতে পারি? আমি অ্যাকচুয়ালি আয়ান। ও, আয়ান তো আমার বেস্ট ফ্রেন্ড। আসুন না, আসুন। তাই? আসুন প্লিজ। ঠিক আছে। ও মিষ্টি, এসো প্লিজ, বসো না। ইয়ে আচ্ছা, তোমাকে পরিচয় করে দিই। ও হচ্ছে অ্যাকচুয়ালি ওনার সাথে আমার একটু আগেই পরিচয় হয়ে গিয়েছে। ও রিয়েলি? হ্যাঁ। ও কিন্তু আমার খুব ছোটবেলার বন্ধু। আচ্ছা। তো গ্র্যাজুয়েশনের আগেই ও আসলে কানাডা চলে যায়, তো অনেকদিন পরে দেশে এসছে ওই বিয়ে করতে।
ওকে। না মানে মেয়ে এখনো খুঁজে পাইনি আর কি। খুঁজছে, আন্টিও খুঁজছে, আলো তো নিজেও খুঁজছে। ওর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আসলে বিয়ে তো করে ফেলাই যায়, কিন্তু ও আসলে ওর সোলমেটের অপেক্ষায় আছে। নাহলে আরও অনেক আগে বিয়ে হয়েছে তো না রে। তো যার সাথে আসলে মনের যোগাযোগটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, যার সাথে সব কিছু মিলে যাবে। যেমন ধরো তোমার একটা কালার পছন্দ, সেম কালার ওরও পছন্দ, তো তোমার যা খেতে ভালো লাগে সেম খাবারটা ওরও খেতে ভালো লাগে। হ্যাঁ, তোমার যা যা ভালো লাগে ওরও তা তা ভালো লাগে, তোমার যেটা অপছন্দ সেটা ওর অপছন্দ। তো সব কিছু মিলিয়ে একটা রেজাল্ট যেটা দাঁড়ায় সেটাকে বলে হচ্ছে সোলমেট। মানে আমি খুব উল্টাপাল্টা করে বুঝিয়ে বলছি, তো তুমি বুঝতে পারছো তো না? তো আসলে ক্রাশ আর সোলমেটের মধ্যে না একটা বড় পার্থক্য আছে মিষ্টি। তো ক্রাশ হচ্ছে অনেক সময় ক্ষণিকের ভালো লাগা, একটা মোহ যেটা যেটা সময়ের সাথে সাথে ছুটে যায়। সোলমেটের বিষয়টা হচ্ছে আত্মার সঙ্গে সম্পর্ক। তো বিষয় যেটা হচ্ছে, আমি তোমাকে যে কারণে দেখছি, ও তোমার ছোটবেলার বন্ধু। আমি তো তোমাকে সেদিন তোমার পছন্দ অপছন্দের কথা জিজ্ঞেস করছিলাম, তুমি আমাকে সব বলছো। আমি না আশ্চর্য হয়ে গেছিলাম যে তোমার সমস্ত পছন্দ ওর সাথে ম্যাচ করে যাচ্ছে একদম 100%। উপরওয়ালার কি কারিশমা, আমি পরিচয় করে দেওয়ার আগেই তোমাদের দুজনের পরিচয় হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ দোস্ত, থ্যাংকস এ লট। তোদের দুজন একটু কথা বল। হ্যাঁ, আমি তোদের দুজনের ফেভারিট ফুডটা অর্ডার করি। ঠিক আছে, কথা বল আমি আসলে যেটা বলছিল, মানে আই ওয়াজ সার্চিং ফর মাই সোলমেট ফর এ লং টাইম। কি রে এখন শুয়ে আছিস দোস্ত? এমনি। এই কি হয়েছে তোর বল তো? কয়েকদিন ধরে দেখছি তোর মন খারাপ, তুই আমার সাথেও ঠিকভাবে কথা বলিস না। বললাম তো কিছু হয়নি, আমার কোনো মন খারাপ না। আচ্ছা, আমার কাছে একটা গুড নিউজ আছে, আর যেটা শুনলে তোর মন ভালো হয়ে যাবে। কি গুড নিউজ? আমি আমার সোলমেট পেয়ে গেছি। ও, আয়ান প্রপোজ করেছে তোকে? আরে না, আয়ান প্রপোজ করবে কেন আমাকে? আয়ান তো আমার ক্রাশ, আর আমার সোলমেট হচ্ছে আনন্দ। হোয়াট? আনন্দ আবার কে? আনন্দ হচ্ছে আয়নের বেস্ট ফ্রেন্ড, আর ওর সাথে আমার সব কিছু মিলে। আচ্ছা, তুই ক্রাশ আর সোলমেটের মধ্যে পার্থক্য বুঝিস না? আয়ান যদি আমাকে নাটকেও প্রপোজ করতো, আর সেই নাটক যদি ইউটিউবে আপলোড হতো, তাহলে দেখতি মানুষ কি কমেন্ট করতো, বলতো যে বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই, অ্যান্ড ব্লা 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 ব্লা। আমি জানি আয়ন আসলে তোকে পছন্দ করে, আর তুই খাওয়া দাওয়া একটু কম করিস তো, তাই একটু কম বুঝিস। আমি তোকে এখনই আনন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ওয়েট। হাই বেবি, তোমাকে বলেছিলাম না রিদিতার কথা, আমার বেস্ট ফ্রেন্ড। হাই। কিউট না? তুমি কি খাচ্ছো? পিৎজা খাচ্ছি। আমাকে ছাড়া? আমিও খাবো। কালকে দেখা করবে না? কোথায় দেখা করবা?
এসে শুধুই খুঁজি তোমায়। আমি হয়তো ভোরের আকাশ, তোমার শিহরণে পাই সুবাস। আমি হয়তো কোনো মধ্য দুপুরের শালিক, আমি রাতের আকাশে তারাময় ঝিলিক। আমি রাতের আকাশে তারাময় ঝিলিক। দে রে না রে রারি রারা, দে রে না রা, দে রে না রে রারি রারা রা। আই লাভ ইউ। দে রে না রে I love you too. দে রে না রা, দে রে না রা, আমার না বলা যত কথা রয়ে যায় স্মৃতির পাতায়। কি যে বলতে চাই আমি তোমায়, বুঝেও কেন বোঝো না। বারে বারে বলতে চেয়েও হয় না বলা, তুমি যে আমার প্রিয়তমা। আমি হয়তো ভোরের আকাশ, তোমার শিহরণে পাই সুবাস। আমি হয়তো কোনো মধ্য দুপুরের শালিক, আমি রাতের আকাশে তারাময় ঝিলিক। আমি রাতের আকাশে